একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ দালান ঘর। আমরা সবাই জানি যে একদিন এখানে ছিলাম না, একদিন থাকবো না। তবুও কিন্তু আমাদের অনেক বড় বড় স্বপ্ন, আমাদের মনে অনেক লোভ, অনেক লালসা। তো পৃথিবীতে থাকতে গেলে কিছু স্বপ্ন রাখতে হবে। কিছু স্বপ্ন না থাকলে আমরা আগাইতে পারবো না। তো এতটুকু স্বপ্ন রাখতে হবে, তো যেটা আমাদের পূর্ণ করতে পারি, চেষ্টা করতে হবে যাতে আমাদের স্বপ্নটা পূর্ণ হয়। তো আমি যতটুকু করতে পারবো ততটুকু স্বপ্ন রাখা উচিত। তার থেকে বেশি স্বপ্ন দেখলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। আপনার স্বপ্ন ভাই কেউই পূরণ করে দিবে না, আপনার স্বপ্ন আপনি পূরণ করতে হবে। তো নিজের স্বপ্ন নিজে পূরণ করার ক্ষমতা থাকতে লাগবে, চেষ্টা করতে লাগবে, তখনই কিন্তু পূর্ণ হবে। যদি কারো উপরে ভরসা করেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। তো অনেকেই ঘুমানো স্বপ্ন দেখে, অনেকেই ঘুম ছাড়াই স্বপ্ন দেখে। তো বাস্তবতে স্বপ্ন পূরণ হওয়া, বাস্তবতে পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তো অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্টর পরা কিন্তু স্বপ্নটা পূরণ হয়। যারা এখানে কাজ করতেছেন মনোযোগ দিয়ে কাজ করেন, কিন্তু পাশাপাশি আপনাদের মূল অন্য একটা কাজ থাকতে হবে। যদি মনে মনে ভাবেন যে আমি এই প্ল্যাটফর্মে আইসা ভিডিও বানায় আমার স্বপ্ন পূরণ করে ফেলবো, সেটা কিন্তু হবে না, আস্তে আস্তে হবে। তো আপনার মেইন বিজনেস আলাদা থাকতে হবে, পাশাপাশি এটা রাখেন, স্বপ্ন পূরণ হবে। আর যদি সিঙ্গেল এইটার মধ্যেই স্বপ্ন ধরে লেখে বসে থাকেন, মেন অন্য কোনো ইনকাম না থাকে, তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না, আপনার জীবনটা ধ্বংস হবে। সেটা কিভাবে? আপনি ভিডিও বানাইতে আপনি এখানে সাকসেস হইতে আপনার ওই দিকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনারা মূলত একটা কাজ করেন, পাশাপাশি আপনারা আপনার স্বপ্নটা পাশে রাখেন, তো অবশ্যই সফলতা আসবে, আমরা আগাইতে পারবো। কিন্তু যারা নাকি নিজের কাম কাজ সব কিছু বাদ দিয়ে এখানে লাগিয়ে থাকে, আমি মনে করি তারা মূর্খামি করে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। যদি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।